মাত্র 95 সেকেন্ড। কিন্তু এই টিজার দেখে একটা কথাই মনে হলো, নানি কি আবার নিজের ক্যারিয়ারে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চলেছেন? নমস্কার, আজ কথা বলবো দি প্যারাডাইজের অফিসিয়াল টিজার নিয়ে। দশেরার পর থেকে শ্রীকান্ত ওডেলার কাছ থেকে প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল, আর এই টিজার দেখে অন্তত এইটুকু বলা যায় তিনি এই প্রত্যাশার পর থেকে 1 ইঞ্চি সরে যাননি। এখানে সবচেয়ে বড় চমক অবশ্যই নানি। অনেক অভিনেতাই সময়ের সঙ্গে নিজের লুক বদলায়, কিন্তু খুব কম অভিনেতাই সেই নতুন লুকের সঙ্গে নিজের বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাটিটিউডকেও পুরোপুরি বদলে ফেলতে পারেন। দি প্যারাডাইজের টিজারে নানি ঠিক এটাই করেছেন। টিজারে নানিকে যতবার দেখানো হয়েছে প্রায় প্রতিটা শটেই তাকে নতুন লেগেছে। কোথাও একবারের জন্য মনে হয়নি যে এই লুকসটা তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, বরং তার লুক আর অ্যাটিটিউড দুটো একে অপরের সঙ্গে একেবারে মিশে গেছে। আরেকটা জিনিস খুব পরিষ্কার, দশেরাতে যে অ্যাগ্রেসিভ নানিকে আমরা দেখেছিলাম, হিট 3-তে যে আরো ভায়োলেন্ট সাইড দেখেছি, দ্য প্যারাডাইজ যেন সেই নানিকে আরো বড় কনফ্লিক্ট, আরো বড় ব্রুটাল এনভায়রনমেন্ট আর আরো ইন্টেন্স ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে দাঁড় করে দিয়েছে। এখানে ভায়োলেন্স অনেক বেশি মারামারি, ব্লাড সিড, ফিজিক্যাল ইম্প্যাক্ট আর চারপাশে কেওস সবকিছু মিলিয়ে অ্যাকশনগুলো অনেক বেশি ব্রুটাল মনে হচ্ছে। কয়েকটা শট দেখলেই বোঝা যায় এই ভায়োলেন্স শুধু অ্যাকশন দেখানোর জন্য নয়, পুরো অ্যাটমসফিয়ারের অংশ। নানি আর শ্রীকান্ত দুজনে মিলে দশেরাতে যে এনার্জি তৈরি করেছিলেন, এবার সেই কম্বিনেশনটা হয়তো অনেকেই রাতের ঘুম কেড়ে নেবে। টিজারের ব্লেড ঘোরানোর মুভমেন্ট, নানির লুক আর অ্যাটিটিউড সবকিছু খুবই ন্যাচারালি মিশে গেছে। আর নানিকে এই ধরনের অ্যাক্টিং আর স্ক্রিন প্রেজেন্সে দেখলে সত্যিই মনে হয় ন্যাচারাল স্টার নামটা একেবারেই যথার্থ। ওডেলার ফিল্ম মেকিং আর নানির এই ভার্সন যদি পুরো সিনেমাতে একইভাবে কানেক্ট করে, তাহলে অনেককে আবার হিসাব নিকাশ নতুন করে করতে হতে পারে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেভাবে ভায়োলেন্সকে মেন স্ট্রিম সিনেমাতে নিয়ে এসেছেন, আর ওডেলা নানিকে যেভাবে ব্রুটাল জোনে নিয়ে যাচ্ছেন, এই দুই কম্বিনেশন যদি কোনো দিন একসঙ্গে আসে তাহলে বাকিরা একটু দূরে সরে দাঁড়াতেই পারেন। ভিজুয়ালসের দিক থেকেও টিজারটা বেশ ইন্টারেস্টিং। ধুলো মাখা রং, রাফ এনভায়রনমেন্ট আর ব্লাড সিড সবকিছু মিলে ফ্রেমগুলো বেশ লাগছে। আর ক্যামেরাও শুধু অ্যাকশন ক্যাপচার করেনি, অনেক জায়গায় নানির খুব কাছাকাছি থেকেছে, তাই এক্সপ্রেশন আর স্ক্রিন প্রেজেন্স দুটোই আরো বেশি ফুটে উঠেছে। তার সঙ্গে অনিরুদ্ধর ব্যাকগ্রাউন্ড স্কোর, বিটের সঙ্গে এডিট আর টাইমিং খুব ভালোভাবে মিলে গেছে। কোথাও মিউজিক অ্যাকশনকে পুশ করেছেন, আবার কোথাও স্পেস দিয়ে পরের মুভমেন্টের জন্য বিল্ড আপ তৈরি করেছেন। সবচেয়ে ভালো ব্যাপার, টিজারে গল্পটা খুলে বলেনি, কিন্তু সিনেমাটা দেখার ইচ্ছা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কারণ এখানে নানির শুধু একটা লুক দেখানো হয়নি, বরং একটা নতুন ভার্সন দেখানোর চেষ্টা করা হয়েছে। যদি পুরো সিনেমা এই টিজারের ভিজুয়াল ট্রিটমেন্ট, অ্যাকশন আর পারফরমেন্স লেভেল ধরে রাখতে পারে, তাহলে দি প্যারাডাইজ সত্যি নানি আর শ্রীকান্ত ওডেলার জন্য একটা বড় গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। আপনার কাছে টিজারের সবচেয়ে বড় স্ট্রং দিক কোনটি? নানি, ভায়োলেন্স, ভিজুয়ালস নাকি অনিরুদ্ধর বিজিএম? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।